আমরা প্রতি বছর একটা সমস্যা দেখি, সেটা হচ্ছে যে লবণাক্ততার সমস্যা। এটা বহু বছর ধরে আমরা দেখে এসেছি, এবার হয়তো তেমন হয়তো চোখে পড়েনি। এটার জন্য কি আপনাদের বিশেষ কোনো উদ্যোগ কি থাকছে? এই লবণাক্ততার জন্য আমরা আসলে অনেক বছরেই, আপনার যেটা বললেন আর কি, প্রতি বছরে আমাদের ওয়াসার মধ্যে লবণ ছিল, সত্যি কথা। এই লবণাক্ততার একমাত্র কারণ হলো শুষ্ক মৌসুম 2 মাস। এই 2 মাস আগে কি হইতো, আমাদের যে স্পিল অয়েলগুলো ছিল 16টা, স্পিল অয়েলগুলো 2 মাস বন্ধ থাকতো। আপনাদের খেয়াল আছে কিনা জানি না। আমরা আসার পরেই ওই স্পিল অয়েল 2টা আমরা সবসময় ওদেরকে, পিডিবিকে আমরা বলছি 2টা স্পিল অয়েল তোমরা এই বছর খোলা রাখো। 2টা স্পিল অয়েল খোলা রাখার কারণে যে সাগরের যে লবণটা, এটা মোহরা প্রজেক্টে ঢুকতে পারেনি। হ্যাঁ, না ঢুকার কারণে এই বছর ওয়াসা কিন্তু কোনো লবণাক্ত পানি প্রডিউস করেনি। এটা হলো 1 নাম্বার কারণ। আসলে আমি ওয়াসাতে আসার পরেই আমাদের নদীর উৎস 2টা, একটা হলো কর্ণফুলী, আর একটা হালদা, একটা হলো হালদা। যে কোনো কারণে হোক হালদা থেকে কিন্তু আমরা বর্ষাকাল বাদে প্রচুর পানি পাই না। আসলে আমরা হালদাতে যে আমাদের ইনটেক আছে, ওইটা সম্পূর্ণ ইনটেকে পানি সংগ্রহ করে আমার মনে হয় মোর দেন 60% কর্ণফুলীর পানি। কর্ণফুলী থেকে যখন পানিটা আসে তখন এটা হালদাতে ঢুকে যায়। হালদাতে ঢুকে যাওয়ার কারণে এই পানিটা আমরা সুপেয় পানি পাই। যদি আমরা হালদাকে ইমপ্রুভ করতে পারতাম, যে কোনো হোক, পরিবেশ মন্ত্রণালয়ের জন্য যে কোনো প্রকার হোক, আমরা হালদাকে কিন্তু ইমপ্রুভ করতে পারতেছি না। এই কারণে চট্টগ্রাম পুরোটাই কিন্তু এখন কর্ণফুলী নদীর উপর নির্ভর করছে। সুতরাং আমাদেরকে কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই যে স্পিল অয়েলগুলো 2টা খোলা রাখার কারণে কিন্তু এই বছর কোনো আমরা লবণাক্ত পানি পাইনি। তো সুতরাং ভবিষ্যতে আমরা 2টার ব্যাপারে পিডিবিকে আমরা জানিয়েছি, তোমরা সারা বছর এমনভাবে রেশনিং করবে এরা, যাতে 2টা স্পিল অয়েল শুষ্ক মৌসুমে খোলা থাকে।